তুমি নামাজ কায়েম করো। এই বংশের ব্যাখ্যায় বিশ্ব নবী বলেছেন, ও মার উম্মত, গজব তোমার উপর হামলা করতে আসবে। দনবল মানে না, জনবল মানে না, ফদের বল মানে না। গজবের হামলা থেকে বাঁচার উপায় কি জানুনি রে? এই আয়াতের এই অংশের ব্যাখ্যায় বিশ্বনবী বলেছেন, তুমি যদি দুনিয়ার জগতে পাঁচ ওয়াক্ত নামাজি হইয়া তা করে তোমার সারা জিন্দেগানির নামাজকে একটা দেহ বানাইয়া দেওয়া হইব, যেই দেহটা গজবের দেহ থেকে আরো অনেক বড় হইব। নামাজের দেহ মাথার কাছে দাঁড়িয়ে থাকবো। আমার ভাই, গজবেরও দেহ, নামাজেরও দেহ। আমার ভাই জান, নামাজটা গজব থেকে আরো বড়। গজবে নামাজকে দেখা ভয় পায়, আর কিচ্ছু ভয় পায় না। আল্লাহ নবী বলেন, এ মার উম্মত, তোমার সারা জিন্দেগানির পাঁচ ওয়াক্ত নামাজকে একটা দেহ বানাইয়া দেওয়া হইব। ওই দেহটা মাথার কাছে দাঁড়িয়ে থাকবো। গজব আসবে রে দ্রুত হামলা করার জন্য। আইসা যখন দেখবে তার মাথার কাছে নামাজ দাঁড়িয়ে আছে রে, গজব নামাজকে দেখিয়া এত ভয় পাইব, একটা কদম সামনে বাড়ার সাহস পাইবে না। আমার ভাই জান, তাইলে গজবের হামলা থেকে বাঁচার উপায় কি? গাড়ি, বাড়ি, নারী, ক্ষেত, দোকান, ফদের বল, জনের বল, দনের বল, এগুলি না নামাজ? নামাজ। এখন বলেন, কে আপনার সবচাইতে বড় আপন? আপনার বেগমও এত আপন নয়, আপনার স্বামীও এত আপন নয়, আপনার সন্তানাদিও আমার ভাইজান এত আপন নয়, যত আপন হইল আপনি আমার নামাজ। ঠিক না বেঠিক? নামাজ সাথে যাবে, বউ বাচ্চা স্বামী স্ত্রী কেউ সাথে যাবে না, নামাজ সাথে হবে, নামাজ সাথী হবে। নামাজটা মাথার কাছে দাঁড়িয়ে থাকার কারণে গজবে বয় হইয়া সামনে আর কদম ফালায় না, তবে হে যায় না, দাঁড়িয়েই থাকে। তখন গজবে আর নমাজে কথোপকথন হয়, কথাবার্তা হয়। সুবহানাল্লাহ ফিতেন না? নমাজে গজবরে জিজ্ঞেস করে, এই তুই হেন দাঁড়িয়ে রুসুত করে যাস না? গজবে কয়, সাহাব স্যার, আমি দাঁড়াই দিছি একটা আশায়। আরে বাবারি, তোর আবার আশা কি? আমার আশাটা হইল আপনি নমাজ সাক্ষী একেবারে সব সময় তার মাথার কাছে দাঁড়িয়ে থাকবেন, কবর থেকে উঠার আগ পর্যন্ত। কোনোদিন কি একটা মিনিটের জন্য আপনি দূর হবেন না? আমি যদি খালি একটা মিনিটের সুযোগটা পাইলাই, একটা মিনিট আপনি দাঁড়ানো না থাকেন, আমি গজবে যদি একটা মিনিটের সুযোগ পাইয়ালাই, ওরে 1 কোটি বৎসরের জাকানা দিব। কত বড় গুসা গজবের। আমার ভাই তখন নামাজে বলে, এ গজব রে গজব, তুমি নৈরাশ হইয়া যাও, তোমাকে এই চান্স দেওয়া হইব না। এর কারণ কি জানো নি? আমি নমাজে উচিত বিচার জানি রে, আমি নমাজে অন্যায় বুঝি না, উচিত বিচার জানি রে। কি উচিত বিচার জানো নি? এই লোকটায় আমি নমাজকে দুনিয়াতে ছাড়ে নাই, এমনকি প্রচন্ড ঠান্ডাতে যখন ফজরে আসসালাতু খায়রুম মিনান নাওম